নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। পশ্চিমবঙ্গের মধ্যে অনেক পুরাতন এবং এখনও পর্যন্ত টানা চলতে থাকা সুনামের সঙ্গে ভার্মি কম্পোস্টের ফার্ম আমরা ভিজিট করছি। আমরা আগেও অনেকবার আপনাদের দেখিয়েছি এবং 2004 সাল থেকে টানা ভার্মি কম্পোস্ট করে যাওয়ার যে অভিজ্ঞতা, তার ভিত্তিতে বলাই যায় যে তুলনাহীন একটি ভার্মি কম্পোস্টের প্রতিষ্ঠান। আমরা কেন তুলনাহীন বলছি, কারণ বাজারে প্রত্যেকের মুখে মুখে একটা কথা যে ভার্মি কম্পোস্ট যখনই ওনারা ব্যবহার করছেন বিভিন্ন রকমের অভিজ্ঞতা হচ্ছে। আমরা সেই উদ্দেশ্যেই সামনে শীতকালীন মরশুমি ফুলের জন্য আপনারা মাটি বানাবেন। সেই মাটি বানাতে অন্যতম উপকরণ গোবর সার বা ভার্মি কম্পোস্ট। গোবর সার তো আজকাল পাওয়াই যায় না, আমাদের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়াচ্ছে ভার্মি কম্পোস্ট। আর এই ভার্মি কম্পোস্টের ক্ষেত্রে আপনারা আগেও যাকে একেবারে নিঃসংশয়ভাবে বিশ্বাস করে এখান থেকে ভার্মি কম্পোস্ট নিয়েছেন, আজকের দিনেও সেই একই এর শুদ্ধতা বজায় রয়েছে। আমরা এই ফার্মটিকে আজকে তুলে ধরছি। আগের মতনই আপনারা স্কিপ না করে দেখুন, কারণ এই ফার্মের ভার্মি নিয়ে যেমন আপনারা ব্যবসা করতে পারবেন, একেবারে মাথা উঁচু করে ব্যবসা করতে পারবেন। এখানে কি পদ্ধতিতে ভার্মিগুলো তৈরি হয় সেটি চোখের সামনে এসে দেখে কিনে নিয়ে যেতে পারবেন এবং কিনে নিয়ে গিয়ে আপনারা নতুন করে বিক্রিও করতে পারবেন। বহু মানুষ এখান থেকে নিয়ে বিক্রি করেন। তবে এই রকম সাধনার সাথে ভার্মি কম্পোস্ট না করলে কিন্তু ভার্মি কম্পোস্টের ক্ষেত্রে আপনারা সঠিক রেজাল্টটি পাবেন না। কি কারণে আমি এই কথাগুলো বলছি সেটি জানতে কথা বলবো এই ভার্মি কম্পোস্ট কোম্পানির ওনার অনিমেষ মণ্ডলের সঙ্গে। নমস্কার অনিমেষ দা। নমস্কার অনিমেষ দা, আমরা যতবার ভিডিও করেছি আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনার থেকে অনেক পরিমাণে ভার্মি কম্পোস্ট নিয়েছেন এবং সকলের বিচারে অসাধারণ ভার্মি। আপনার মুখ থেকেই শুনতে চাই। আমার তো আগেও অনেকবার বলেছি, তাও আবার নতুন করে বলছি, আমরা অরিজিনালি ভার্মি কম্পোস্টটা দিই, মানে কেঁচো খাইয়ে কেঁচোকে অরিজিনালি লোকে কি করে, লোকের কাছে কেঁচোই নেই অথচ টন টন মাল বিক্রি হয়। এটা আমি বারবারই বলি, লোকের কাছে কেঁচোই নেই। অ্যাকচুয়ালি অরিজিনাল ভার্মি কম্পোস্ট পেতে গেলে কেঁচোটা থাকতে হবে। কেঁচোটাই হচ্ছে তো আসল, মানে ভার্মি কম্পোস্টের মেন মূলই হচ্ছে কেঁচো। লোকের কাছে কেঁচো নেই, আমার কাছে যেমন হাজার হাজার কেঁচো আছে, লক্ষ লক্ষ কেঁচো আছে। কেঁচোটাই হচ্ছে মেন। কেঁচোটা যার কাছে যত বেশি আছে থাকবে, তত তার সারের কোয়ালিটি তত ভালো হবে। মানে ভার্মি কম্পোস্ট মানে হচ্ছে কেঁচোর পায়খানা। আমরা কেঁচোকে লালন পালন করবো, যেমন আমরা বাড়িতে গরু পুষি, ছাগল পুষি, ভেড়া পুষি, তেমনি আমরা কেঁচোকে পুষছি। কেঁচোকে খাবার দিচ্ছি, কেঁচো পটি করবে, সেই পটিটাই আমরা সার হিসেবে কনভার্ট হয়ে যাবে। সারটা সেটাই আমরা চেলে আমরা দেব। আর লোকের কাছে কেঁচোই নেই, তাই তারা টন টন মাল বিক্রি করে যাচ্ছে, কম দামে মাল দিচ্ছে। দেখা যাচ্ছে যে 3 টাকা 4 টাকা 5 টাকা কিলো মাল দিচ্ছে। ওর 5 টাকা কিলো মালে কখনো ভার্মি কম্পোস্ট হয়? একটা গোবরে 6বার 5বার 6বার হাত দিতে হয়, মানে লেবার লাগে। মানে একটা গোবর একবার পড়লো, তারপর সেখান থেকে আবার পচতে দেওয়া হলো, তারপরে আবার 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 সেটাকে গ্যাস ছাড়ানো হলো, তারপরে কেঁচো খেলো, কেঁচো খাওয়ার পরে তারপরে আবার চালনি হলো। এবার এই জন্য আমরা অত কম দামে আমরা মালটা দিতে পারি না। ঠিক আছে, চলুন আমরা এবার কেঁচো দেখা। এরকম বেড আপনার প্রচুর, মানে কতগুলো এরকম বেড রয়েছে? 250 মতো বেড আছে আমার। 250 বেড রয়েছে? হ্যাঁ। এবার কেঁচো দেখুন আমার কিরকম কেঁচো আছে। এই যে এইগুলো বেডগুলো সব কেঁচো খাচ্ছে সব। এই যে কেঁচো সমস্ত, এই যে বেডের যেখানে হাত দেবো সেখানেই এরকম কেঁচো। এই যে কেঁচো, লোকের কাছে তো কেঁচোই নেই, আমার কাছে প্রচুর পরিমাণে কেঁচো। এই যে যেখানে হাত দেবো সেখানেই কেঁচো, প্রচুর কেঁচো। এই যে এই কেঁচোগুলো খেয়ে এরকম ঝুরঝুরে করে দিয়েছে সারগুলো, নিচে খায় ওপরে পটি করে, তো এগুলো সব ঝুরঝুরে হয়ে গেছে। এবার চাললে এর ওপরেও এই যে চালনি করব, চালনির সাথেও প্রচুর কেঁচো চলে যাবে। এবার সেই কেঁচোগুলো দিয়ে সেই মাটিতে, এই যে কেঁচো, এইখানে কিরম কেঁচো, প্রচুর কেঁচো। কেঁচোটাই হচ্ছে আমার মেন অস্ত্র। কেঁচো ছাড়া তো ভালো ভার্মি কম্পোস্ট হবে না। সেই জন্য এই যে চারিদিকে এই যে বেড করা আছে সব কেঁচো, আর কেঁচোই হচ্ছে আমার লেবার।
আমি গোবর দিয়ে দেবো, কেঁচোটা খাবে, আমি পটি করবে, আর আমি নিচে নিয়ে গিয়ে চালবো, চেলে ব্যাস আমি বিক্রি করব। এই হচ্ছে আমার কাজ। আমরা লেবার কম লাগাবো, কিন্তু কেঁচোটা হচ্ছে বেশি। এই যে কেমন ঝুরঝুরে হয়ে গেছে, সব সার হয়ে গেছে, এইগুলো সব সার। এই যে শুধু শুধু সার। এই যে এটা এক দেড় মাসে কি এগুলো গোবর ছিল, গোবর থেকে সারে কনভার্ট হয়ে গেছে। এটা হচ্ছে কাজ কেঁচোর। তারপরে এই বস্তাতেও হচ্ছে আমাদের বস্তা সিস্টেম। আপনি যে বস্তা সিস্টেমে করছেন, হ্যাঁ ঠিক এই রকম ভাবে বাড়িতেও কি এই ভার্মি কম্পোস্ট কেউ বানাতে পারেন? হ্যাঁ, বস্তা সিস্টেমে বাড়িতে অবশ্যই বানাতে পারবে। না যা ছোট জায়গা আছে, বাড়ির জন্য নিজে 4-5টা বস্তা করে দিল, বা ক্যারেট করে দিল, 4-5টা ক্যারেট করে দিল, ক্যারেটেও হবে। আচ্ছা, এই যে কেঁচোটা, এরা তো মানে মোটামুটিভাবে গোবর, কচুরিপানা, তারপরে কলা গাছ সমস্তই খেয়ে ফেলে। হ্যাঁ, কিন্তু কেউ যদি গোবর ছাড়া ভার্মি কম্পোস্ট বানাতে চান, গোবরটা একটু দরকার আছে। গোবরটা না হলে পচন ক্রিয়াটা হবে না। গোবরটা না হলে পচন ক্রিয়াটা হবে না, সেই জন্য গোবর একটু দরকারই আছে। গোবরটা যে অন্যান্য যে আমাদের জৈব পদার্থগুলোকে দ্রুত পচিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য গোবরের প্রয়োজনীয়তা আছে। গোবরের প্রয়োজনীয়তা সেই যে গোবর যে পচিয়ে দিচ্ছে, সেটা অন্যভাবে যদি কেউ পচিয়ে, হ্যাঁ তাহলেও হবে, হ্যাঁ তাহলেও হবে। পাতা টাতা পচিয়ে দিল, এই যে সব খেয়ে নিয়েছে, এই যে সব খেয়ে নিয়েছে। আমরা এগুলো সব কম্পোস্ট করে রেখেছি। হ্যাঁ, এখানেও কেঁচো আছে, এই যে সব কেঁচো আছে, এই যে এই যে সব, এই যে সব কেঁচো, এই যে সব কেঁচো। এই ওখান থেকে নিয়ে এসে আমার মালটা এখানে চালনি হয়। আমরা এই ভিডিওর মাধ্যমে মানুষকে জানালাম যে ভার্মি কম্পোস্টের যে শুদ্ধতা, সেটি আপনি মেনটেন করছেন। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি, আমার দর্শক বন্ধুরাও জানিয়েছেন। তা আপনি যে শুদ্ধতাটা মেনটেন করছেন, সেক্ষেত্রে অন্যান্য যারা অসৎ উপায় অবলম্বন করে এই ভার্মি কম্পোস্ট বলে এমনি সাধারণ জৈব সারটা বিক্রি করছে, আর আপনি যে শুদ্ধতাটা মেনটেন করছেন, ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে ওরা কি করে, মানে মেন কথা, লোকের কাছে কেঁচোই নি। কেঁচোটা একটা মানে একটা আর্ট আর কি। কেঁচোটাকে সবাই মানে বাঁচিয়ে রাখাটা একটা আর্ট। মানে কেঁচোটাকে কেউ হয়তো 1 মাস ধরে খাবারই দিল না। আমরা যেমন বারবার করে, তো আমরা যেমন বুঝি যে কেঁচো কীরকমভাবে খাবে, কীরকমভাবে, কতটা জল পছন্দ করে, কতটা সে গরম পছন্দ করে, কোন সময় ওর খাবারটা শেষ হয়ে যাচ্ছে। আমরা এগুলো দীর্ঘ 20-22 বছর ধরে আমরা মানে করে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। সেই জন্য লোকের ওপরে দাঁড়িয়ে লোককে মানে লেবারকে হুকুম দেয় যে ওই বেডটা খোঁড়ো। আর কিন্তু আমরা সেটা নিজে হাতে কাজ করি বলেই, আমরা যদি বেডে হাত দেবো তখনই আমরা বুঝে যাব যে কোন বেডটা গরম আছে, কোন বেডটা ঠান্ডা আছে। আমরা সেই জন্য আমাদের কাছে কেঁচোটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ। আর লোকের কাছে কেঁচোই থাকে না, তারা মেরে ফেলে, তারা মেনটেন করে না। মেন কথা, কেঁচোটাকে ভালোবাসতে হবে। কেঁচোটাকে ভালোবাসলেই, কেঁচোটা মেনটেন করলে তবেই মানে সে আমাকে রিটার্ন করবে। আর কেঁচো নেই লোকের কাছে, যদি গোবরটাও যদি চালা হয়, তাহলে ঠিক একই রকম লাগবে দেখতে, এরকম কালোই লাগবে দেখতে, এরকম ঝুরঝুরি হবে। কিন্তু আপনি বুঝতে পারবেন না, কেউ বুঝতে পারবে না, কিন্তু গাছ তো বুঝতে পারবে সে যে ও কি খাচ্ছে। এটার মধ্যে যেমন 16টা এলিমেন্টসই থাকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, বোরন এবং জিব্রাইলিক অ্যাসিড, এই ধরনের 16টা এলিমেন্ট গাছের খাবার সবগুলোই থাকে। এবং কেঁচোর পেট থেকে যে এনজাইমটা আসে, সেইটা এইটার মধ্যে থাকে। সেই জন্য এই ভার্মি কম্পোস্টটা এত বেশি উপকারী। কিন্তু যেগুলো গোবর সার, সেগুলোতে তো শুধু গোবর গরুর, সেটা একটা জৈব সার, কিন্তু কেঁচো সার আর গোবরের মধ্যে যদি ডিফারেন্স করা হয়, তাহলে 10 গুণ শক্তিশালী কম। ওর মধ্যে তো কোনো এনজাইম থাকে না, কিন্তু ভার্মি কম্পোস্টের মধ্যে প্রচুর এনজাইম থাকে। সেই জন্য এত বেশি কার্যকরী। কেঁচোর পেট থেকে যখন আসবে, এই গোবরটা পুরো হজম হয়ে যাচ্ছে, গাছ খুব সহজলভ্যভাবে খেতে পারে। আর এইটা হচ্ছে ওটা, মানে কেঁচো সারটা হচ্ছে গোবরের 10 গুণ বেশি শক্তিশালী। মানে গাছ দিলেই 7 দিন 10 দিনের মধ্যে গাছের রেজাল্টটা পাল্টে যাবে। কিন্তু সেই গোবর সার দিলে সেটা গাছ অত তাড়াতাড়ি গ্রহণ করতে পারে না, সেই জন্য অত তাড়াতাড়ি বোঝা যায় না।
ঠিক আছে। তাহলে মূল ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে গোবর, এর মধ্যে গোবর আছে, কচুরিপানা আছে, কলা গাছ আছে, তারপরে পাতা আছে, লতা আছে, সমস্তটাকে সেটাও তো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বলেছেন যে তারা এই যে অর্গানিক ম্যাটার গুলো যেমন কচুরিপানা, কলা গাছ, এগুলো দেয়াই হয় না। না, ও দিতেই পারে না। আমরা যেমন এইগুলো প্রচুর পরিমাণে দেই বলে কলা গাছটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, সেই জন্য এর কালারটা এত কালো হয়, এবং এর মধ্যে পটাশের পরিমাণটা অনেক বেশি থাকে। ঠিক আছে, ওই যে কালারটা এত কালো ব্ল্যাকিশটা আছে, সেই জন্য কলা গাছটা বেশি দেওয়া আছে বলে এত ব্ল্যাকিশটা আছে। কলা গাছটা দেওয়ার ফলে কি মানে অনেক পটাশের পরিমাণ এনরিচ হচ্ছে, প্রচুর এনরিচ হচ্ছে, এবং গাছ বুঝতে পারবে যে এর গুণাগুণ। কচুরিপানা দিলেও কি সেটা হচ্ছে? কচুরিপানা দিলেও হচ্ছে, পাতাটা বেশি, মানে যত গ্রিন মেটেরিয়াল দেওয়া হবে তত মানে কার্যকারী ক্ষমতাটা আরও বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবং আমাদের সার যারা একবার নেয় তারা বারবার করে খুঁজে নেয়, কারণ ও এই কোয়ালিটি সার এত কম দামে আমরা এখান থেকে খুব কম দামেই দিচ্ছি। কত দাম আপনার সারটার? আমরা এখান থেকে ওই যারা দিচ্ছি হচ্ছে পাইকারি হচ্ছে 10 টাকা, আর খুচরো 12 টাকা। পাইকারি বলতে যারা 1 কুইন্টাল নেবে তাদের ক্ষেত্রে 10 টাকা, 10 টাকা, আর যারা খুচরো নেবে 10 কিলো, 5 কিলো, 20 কিলো। আপনি যখন শুরু করেছিলেন 2004 সালে, তখন তো ভার্মি কম্পোস্টের নামই মানে সোসাইটি তখন নামই জানতো না। আমরা যে দীর্ঘ 20 বছর 22 বছর ধরে আমরা একই কাজ করে যাচ্ছি, খুব লড়াই করে এই জায়গাটা আসতে হয়েছে, কারণ সেই সময় কেউ জানতো না ভার্মি কম্পোস্ট কী জিনিস, কিন্তু এখন সবাই তো জানে। এই জন্য এখন ব্যবসা করতে অনেক সুবিধা হয়েছে ঠিকই, কিন্তু লোকে মানে বাজারে এত 2 নম্বরই মাল আসছে যে তারা সুন্দর চকচকে বস্তা, তার মধ্যে ভার্মি কম্পোস্ট লেখা, ওপরে তার ভেতরে মুরগির গু ভরে সেলাই করে দিচ্ছে, বস্তাটা কিন্তু সুন্দর চকচকে বস্তা, অথচ ভেতরে মুরগির গু। গাছ মারা যায়, না মুরগি গু দিলে গাছ ভালো হবে না, গাছ মারা যাবে, গাছ মারা যাবে এবং গরম হবে, গাছে উপকার হবে, কিন্তু সেটা 6 মাস 7 মাস পচবে মুরগির গুঁড়োটা, তবে সেটা উপকার হবে। কিন্তু আমাদের ভার্মি কম্পোস্ট দিলে 7 দিন 15 দিনের মধ্যে তার অ্যাকশান বুঝতে পারবে। ঠিক আছে, সেই জন্য আমাদের কাজটা আমরা অন্যকে ছোট করছি না, কিন্তু তারা যখন ভার্মি কম্পোস্ট লিখছে, প্যাকেটে গায়ে ভার্মি কম্পোস্ট লিখছে, তারা অন্তত অরিজিনালি ভার্মি কম্পোস্টটা দিক, আমরা সেটাই চাইছি। না, দিচ্ছে না, কেউ দেখারও কেউ নেই, কে কাকে দেখবে, এবং ভার্মি কম্পোস্ট লিখে তার মধ্যে যদি অন্য বাজে মাল ঢুকিয়ে দেওয়া হয়, কেউ তো বুঝতে পারবে না। এটা ভার্মি কম্পোস্ট দেখতে আমার মালটা যেরকম দেখতে, সে যদি গোবর চেলে দেয় তার মালটা সেম দেখতে, কিন্তু বুঝবে হচ্ছে গাছ যখন খাবে, গাছ যখন চেহারা হবে, গাছ যখন ফুল ফল দেবে, তখন বুঝবে, এবং তখন মানুষ বুঝবে যে হ্যাঁ কোন সারটা ভালো, কোন সারটা খারাপ। আমার সার দিক 7টা গাছে দিল, আর অন্য বাজারে যে 20 টাকা 25 টাকার আছে সেই সার দিক 7টা গাছে, তাহলেই বুঝতে পারবে যে কোন সারটা ভালো। ঠিক আছে, এটা আমাদেরকে আর বলতে হবে না। আমরা অরিজিনাল বললে তো কেউ অরিজিনাল বিশ্বাস করবে না। এই ইউটিউবের মাধ্যমে সবাই বলে আমারটা ভালো, কিন্তু অরিজিনালি দেখতে হবে কার কাছে কেঁচো আছে, অরিজিনালি তার কাছে সে কীরকম করে বানাচ্ছে এবং তার এক্সপিরিয়েন্স কি, এইটা হচ্ছে সবচেয়ে আগে দরকার। আপনার কাছে টোটাল কত কেঁচো আছে? আমার কাছে এখনই যদি সলিড কেঁচো দেওয়া হয় তা প্রায় 500 কিলো কেঁচো। আমি 500 কিলো মানে 1 কিলোতে কত কেঁচো ওঠে? 1 কিলোতে 2500 থেকে 3000 পিস হবে। 1 কিলো কেঁচো 3000 পিস। হ্যাঁ, তাহলে অঙ্কের সংখ্যায় যদি দেখা যায় তাহলে কত আছে? প্রচুর। একটা আমার এই 6 ফুট বাই 3 ফুট বেডে 10 কিলো 12 কিলো করে কেঁচো আছে একটা বেডে। আপনি তো কেঁচো বিক্রি করেন? কেঁচো বিক্রি করি আমরা। কত করে কেঁচো বিক্রি করেন? কেঁচো বিক্রি করি 1000 টাকা কিলো, সলিড কেঁচো একদম মাটি ছাড়া। 1 কিলো কেঁচো 1000 টাকা? 1000 টাকা একদম। তো প্রচুর মানুষ নিয়ে যাচ্ছে, এবং তাদেরকে আমরা ফ্রিতে শিখিয়েও দিচ্ছি, তারা বাড়িতে ছাদ বাগান করার জন্য তারা এরকম ভার্মি কম্পোস্টের পিট তো যাদের কাছে গোবরের সংস্থান আছে এবং কচুরিপানা কলা গাছ আছে, তারা তো বাড়িতে বানাতে পারে। এটা কি লাভজনক? প্রচণ্ড লাভজনক। এটা যদি আমি যেমন সব কিছু গোবর কচুরিপানা কলা গাছ কিনে ব্যবহার করি, আমার খরচা পড়ে মোটামুটি ওই 4 টাকা থেকে 5 টাকা খরচা, কিন্তু 8 টাকা 10 টাকা 12 টাকা 15 টাকা বাড়িতে থাকে, এটা তারা তো খরচাই নেই।
যদি একটা একটা 1 বিঘে যদি কারোর 5 বিঘে যদি জমি থাকে, তার বছরে মিনিমাম কিছু না হলেও 50,000 টাকা সার কিনতে হয়। সেই 50,000 টাকা সার যদি তার একটা গরু থাকে, তাহলে তার সারই কিনতে হবে না, তার চাষের খরচাটা বেঁচে যাবে। এখন চাষের সাস্টেন করতে গেলে তার নিজের সার নিজে বানাতে হবে, নিজের ওষুধ নিজে বানাতে হবে এবং নিজের বীজ নিজে বানাতে হবে। আমরা যেমন সারটা আমরা বলে দেবো সার কীভাবে বানাতে, তাহলে আর তার সার কিনতে হবে না। তারপরে এখানে ভার্মি ওয়াশ দিলেও তার প্রচুর এনজাইম হবে, তার জমিতে রোগ পোকা কম লাগবে, এমনিতেই কম লাগবে। ঠিক আছে, ভার্মি ওয়াশটা তো আমি গতবারে আপনার থেকে নিয়ে গিয়ে গাছে দিয়েছিলাম, অসাধারণ রেজাল্ট এসেছে। তা ভার্মি ওয়াশটার সম্পর্কে আপনি দর্শক বন্ধুদের একটু জানান। দর্শক বন্ধুদের জানাবো, তার আগে ভার্মি ওয়াশটা দর্শক বন্ধু, এইটা একটা ভীষণভাবে এনজাইম, এটা প্রচণ্ড মানে আপনি বোধহয় আজকেই বানিয়েছেন। আজকেই বানাবো, আমি এখনই ভিডিওতেও দেখাবো। চলুন আমরা দেখি, আপনি বানাতেই বলুন। অনিমেষ দা, আপনি ভার্মি ওয়াশ বানাচ্ছেন? হ্যাঁ, ভার্মি ওয়াশ করার জন্য এই 2 লিটার জল আছে, আর তার মধ্যে এই 2 কিলো কেঁচো দিয়েছি আমি, কেঁচো দিয়ে দিচ্ছি। এই কেঁচোটা দিলে অরিজিনালি ভার্মি কম্পোস্ট হয়ে যায়, মানে ভার্মি ওয়াশ। এই যে হালকা হালকা কুসুম গরম জল আছে, এটাকে আমি 3 মিনিট রাখবো। এটাকে এই কেঁচোটা 3 মিনিট এই গরম জলে। কেঁচোগুলো জলের মধ্যে রাখছেন, মরে যাবে না? না, মরবে না, মরবে না। 3 মিনিট রাখলে কিছু হবে না। যদি 15 মিনিট 20 মিনিট রাখা হয়, তাহলে এর মধ্যে থেকে যে এনজাইমগুলো আছে, সেই এনজাইমগুলো সব বেরিয়ে আসলেই তো এই ভার্মি ওয়াশটা অরিজিনাল। এটা গাছের ভীষণভাবে উপকারী, ভীষণভাবে ভিটামিনের কাজ করবে এবং গাছ 3 দিন 4 দিনের মধ্যে গাছের চেহারা পাল্টে যাবে। অর্কিড, অ্যান্থোরিয়াম যেগুলো দামি গাছ আছে, তাতে যদি স্প্রে করা হয়, এটা মানে অমূল্য সম্পদ। এটা লোকের কাছে এই কেঁচো নেই, তাকে এই ভার্মি ওয়াশ কী করে হবে? আমার কাছে কেঁচো আছে বলে আমি ভার্মি ওয়াশটা দিতে পারো। এই ভার্মি ওয়াশও আমি বিক্রি করছি। ভার্মি ওয়াশটা 1 লিটার হচ্ছে 100 টাকা। 1 লিটার 100 টাকা? 1 লিটার 1 লিটারের যে আপনি 100 টাকার বোতলটা বিক্রি করছেন, ওটা কতটা গাছে দেওয়া যাবে? 1 লিটার = 1:5 বা 1:5 গুণও দেওয়া যাবে। 5 গুণ থেকে 10 গুণ দেওয়া যাবে। দিয়ে আমরা কি গাছে গোড়ায় দেবো? গাছে না, গাছে স্প্রে করতে হবে, বিকেল বেলার দিকে স্প্রে করতে হবে। গোড়ায় দেবো না? না, গোড়ায় দিলে কি অসুবিধা হতে পারে? কোনো অসুবিধা নেই, কিন্তু গাছের মেন খাবার খাবে, পাতা দিয়ে খাবার খাবে। এটা পাতা দিয়ে খাবে। 1:10 হিসেবে এটা যদি করে, আমি দেখে নিচ্ছি টাইমটা কত হয়েছে, 30 হয়েছে। 3 মিনিট মতো রাখবো। ওরা এখন নড়াচড়া করছে? হ্যাঁ, অবশ্যই নড়াচড়া করছে, এই যে সব নড়াচড়া করছে। ওরা ভাবছে যে মরে যাবে? না, মরবে না, কেউ না। ওরা মনের মধ্যে সেটা হয়তো ওদের মধ্যে আছে, বাঁচার জন্য আপত্তি করছে। এই যে ভার্মি ওয়াশ, এটাই হচ্ছে অরিজিনাল ভার্মি ওয়াশ। লোকের কাছে কেঁচোই নিয়ে তো ভার্মি ওয়াশ কী করে হবে? এই যে ঈষদুষ্ণ গরম জল দিয়েছি, গরম জল দিয়ে 3 মিনিট। 2 কিলো কেঁচো থেকে কতটা আপনার ভার্মি ওয়াশ তৈরি হচ্ছে? 2 কিলো থেকে আপনার 5 লিটার ভার্মি কম্পোস্ট হবে। 5 লিটার ভার্মি ওয়াশ হবে। এর মধ্যে কি আছে যেটা গাছ এত খুশি হয় দিলে পরে? এর কাছে প্রচুর পরিমাণে, আমরা কাছে রিসার্চ রিপোর্টটা নেই, এর কাছে আমরা প্র্যাকটিক্যালি করে দেখেছি, এটা প্রচুর পরিমাণে উপকারী আছে। গাছ কি পায় এর থেকে? উৎসেচকগুলো পায়, প্রচুর উৎসেচক পায়, এনজাইমগুলো পায়। ঠিক আছে, একটু নাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, যে জলটা একটু গরম দিয়েছেন আপনি। হ্যাঁ, তাহলে ওরা গায়ের যে ভেতরে উৎসেচকগুলো, সেটা ডিসচার্জ করবে আর কি। অনিমেষ, এবার আপনি ছেঁকে নিচ্ছেন? হ্যাঁ, এবার এটাকে কেঁচোটাকে ছেঁকে নেব। এটাকে আপনি একা পারবেন না আমাকে ধরতে হবে? আপনাকে একটু ধরতে হবে। আচ্ছা, ধরছি। এই কেঁচোগুলো সব জীবিতই থাকলো? আবার আপনি বেডে ছেড়ে দেবেন? আবার আমি বেডে ছেড়ে দেবো। এখানে 2 লিটার আপনি ভার্মি ওয়াশ তৈরি করলেন? হ্যাঁ, 2 কিলো কেঁচো দিলাম, 5 লিটার ভার্মি। 5 লিটার হলো? হ্যাঁ। এখানে 5 লিটার জল আছে? একটু কম আছে, এখন আপনাকে দেখানোর জন্য এটা করা হয়েছে। এটা 5 লিটার পর্যন্ত প্রায়। হ্যাঁ, 5 লিটার পর্যন্ত করা যাবে। এবার এই কেঁচোগুলো এবার আমি বেডে এখানে ছেড়ে রাখছি। ও আবার বেডের মধ্যে ঢুকে যাবে? এই বেডের মধ্যে ঢুকে যায়। এখানেও কেঁচো আছে, কিছু রাখা আছে এখানে। কেঁচোগুলোকে নিজেই ঢুকে যাবে?
অটোমেটিক্যালি ঢুকে যাবে। কতক্ষণ পরে দেখা যাবে যে নেই? এই তো এই চাপা দিলেই চলে যাবে, ওর মতো ও চলে যাবে। কেঁচোটাই হচ্ছে আমার মেন। আচ্ছা, কেঁচোর কি চোখ মুখ মানে এগুলো সব দেখতে পায়? না, কেঁচোর চোখ নেই। চোখ নেই। কেঁচো কিন্তু অনুভব করতে পারে, আলো বাতাস সব কিছু অনুভব করতে পারে। এই চাপা দিয়ে দিলাম, হ্যাঁ চাপা দিয়ে দিলাম। এরা কিভাবে খাবার দাবার এরা আমাদের থেকে পৃথিবী বহু আগের থেকে, মানে পৃথিবী হওয়ার আগের থেকে মানুষ যবে হয়েছে তার বহু কাল থেকে ওরা আছে, সেই জন্য ওদের সেন্সটা অনেক বেশি। সেই জন্য ওরা খুব গন্ধ পায়। খাবার দিলেই, দূরে যদি খাবার থাকে ওরা ঠিক চলে যায় ওখানে, গন্ধ পেয়ে যায় ওরা। ঠিক আছে, সেই জন্য অভিযোজিত হয়ে ওরা অর্গানগুলোকে অনেক উন্নত করে, অর্গানগুলোকে অনেক উন্নত করেছে। একটা বেডকে সম্পূর্ণ গোবর এবং বিভিন্ন জৈব পদার্থ, একটা বেডের একটা হিসাব বলে দিচ্ছি। 6 ফুট লম্বা 3 ফুট চওড়া, 6 ফুট লম্বা 3 ফুট চওড়াতে 200 কিলো গোবর লাগে। 200 কিলো গোবর লাগে। সেখানে আমি সার পাবো 200 থেকে 220 কিলো গোবর এবং জৈব বস্তু লাগে। সেখান থেকে আমি সার পাবো হচ্ছে 120 থেকে 150 কিলো। আর সেখানে কেঁচো লাগবে হচ্ছে 3 কিলো। এই 3 কিলো কেঁচো যদি দেওয়া হয় তাহলে প্রথমবার সার উঠতে সময় লাগবে হচ্ছে 45 দিন থেকে 60 দিন। নেক্সট টাইম উঠতে লাগবে 30 থেকে 45 দিন। তারপরে প্রতি মাসে মাসে আপনার ওখান থেকে সার উঠবে। কেন উঠবে? আমরা যে কেঁচোটা ছাড়ছি সেটাই কম কেঁচো দিচ্ছি। কেঁচোর সংখ্যাটা যখন বেড়ে যাবে তখন ওইটা প্রতি মাসে মাসে ওইখান থেকে 120 থেকে 150 কিলো সার পাওয়া যাবে। এবং তার জন্য আমরা সমস্ত রকমের ট্রেনিংয়ের আমরা একটু শিখিয়েও দিই। আমরা কেউ যদি ভিজিট করে সেখানে ভিজিটও করতে দিই। সেক্ষেত্রে কিছু আমরা শিখিয়ে দিই এবং তাদেরকে কেঁচো দিয়ে আমরা, এবং তাদেরকে আমরা যতদিন না শিখছে ততদিন আমরা গাইড করি এবং তাদের সাথে আমরা ফোনে কথাবার্তা বলি। মানে আপনার সাথে যদি যোগাযোগ করতে যদি কেউ চান বা এখানে আসতে চান তাহলে কিভাবে আসবেন? এটা হচ্ছে পথ নির্দেশ আমাদের হচ্ছে কল্যাণী পরের স্টেশন মদনপুর স্টেশন থেকে হেঁটে 5 মিনিট লাগবে শান্তিনগর। হেঁটে 5 মিনিট শান্তিনগর। অনিমেষ মণ্ডল আমার নাম, একদম কাছে, হেঁটে 5 মিনিট ব্যাস। আর আপনার ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার হচ্ছে 700302937 700302937। ঠিক আছে। এই যে ভার্মি কম্পোস্ট গাছে দেয়া হয়, গাছ খুব ভালো হয় যদি সঠিক ভার্মি হয়, তাহলে ভার্মি কম্পোস্টের মধ্যে কি আছে যেটা আমরা কেমিক্যাল সার দিই, এনপিকে সার দিই, নাইট্রোজেন? এটার মধ্যে তো আমি একবার বলেছিলাম, যে বললাম একটু আগে বলে যে এর মধ্যে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, ম্যাঙ্গানিজ, এনপিকে, জৈব এনপিকেটা এর মধ্যে আছে। জৈব এনপিকে। আর এছাড়া আর কি আছে? এর সাথে যেমন জিব্রালিক অ্যাসিড আছে, তারপরে আপনার অক্সিন হরমোন আছে, এগুলো প্রচুর ধরনের হরমোনও আছে এবং প্রচুর ধরনের এনজাইম আছে যেগুলো উপকারী জীবাণু, যেমন ট্রাইকোডার্মা আছে, অটোমেটিক্যালি সারের মধ্যে থাকে। তারপর ফসফেট সলুবল ব্যাকটেরিয়া আছে, রাইজোটো ব্যাকটেরিয়া আছে, সবই এর মধ্যে থাকে আর কি। এই সারটা না, এই সার দিচ্ছি না, কিন্তু অটোমেটিক্যালি এটা থাকছে এবং প্রকৃতি থেকে আসছে। এটা তো অনেকটা পরিমাণে গাছের মানে পচন রোধ করবে। হ্যাঁ, একদম ন্যাচারাল, সব ন্যাচারালি। আর এই যে ভার্মি কম্পোস্ট এবং এইটা দিলে আমরা একটা পরীক্ষা করেছিলাম যে আলু চাষিরা যেটা দিয়েছে, মানে তারা এবং জল ধারণ ক্ষমতাটা বাড়ে। জল ধারণ ক্ষমতা কীরকম বাড়ে, মানে পাশের জমিতে 6টা ছেঁচ লাগে, কিন্তু যেটাতে ভার্মি কম্পোস্ট দেওয়া হয় সেটাতে 5টা লাগে ছেঁচ। এইটা একটা বিরাট একটা আমাদের পরীক্ষিত হয়েছে। এবং পাশের জমিতে ধসা লেগে যাচ্ছে, অথচ এই জমিতে ধসা লাগছে না। যেমন এইবারে কপির চারাতে সমস্ত কপির চারা মরে গেছে, অথচ ভার্মি কম্পোস্ট আমাদের যেটাতে দেওয়া ছিল সেই কপির চারাগুলো একদম খুব সুন্দর আছে, সলিড হয়ে আছে, খুব ভালো আছে। এগুলো আমরা নিজেরা পরীক্ষাতে করেছি। পরীক্ষা সুনিয়ন্ত্রিত বৃদ্ধি হয় এবং কেউ কাউকে বলবে না। এবং সবচেয়ে বড় কথা, চাষের খরচা কমাতে হবে। আজকে দেখছি যে বেগুন গাছে মাটি খারাপ হয়েছে, বেগুনের সব হলুদ হয়ে যাচ্ছে জমিতে, মাটিতে বেগুন হচ্ছে না। কিন্তু এই সার যদি না দেয়, মাটি ঠিক না করলে কোনো ফসলই হবে না। তারা রজনীগন্ধা ফুল হচ্ছে না, ধসা লেগে যাচ্ছে, কিন্তু এই মানে রাসায়নিক দিয়ে মাটিগুলো খারাপ হয়ে গেছে। গাঁদা ফুল হচ্ছে না জমিতে, কেন হচ্ছে না? মাটিটা খারাপ হয়ে গেছে, রাসায়নিক দিয়ে মাটি খারাপ হয়ে গেছে। মাটিটাকে কনভার্ট করার জন্য এই ভার্মি কম্পোস্টের বিকল্প আর কিছু নেই। এবং জমির পিএইচটাকে কন্ট্রোল করানো, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনাতে যে নোনা এলাকায় পিএইচটাকে কন্ট্রোল করার জন্য ভার্মি কম্পোস্টের বিকল্প আর কিচ্ছু নেই। বিশেষ করে পানে আমার এখান থেকে সেই
পাথর প্রতিমা চলে যায় ভার্মি, এখান থেকে গঙ্গাসাগর চলে যায় ভার্মি কম্পোস্ট নিয়ে, কারণ ওখানে ভালো ভার্মি কম্পোস্ট পাই না, সেই জন্য এত দূর ডিম্যান্ড আমাদের আর কি প্রচুর। ঠিক আছে, শুধু ভার্মি কম্পোস্ট দিয়ে কি চাষি ভাই চাষ করতে পারবে? প্রথম যদি একজন চাষি ভাইয়ের কথা বলছি, যদি কেউ এক বিঘে জমিতে মানে 33 শতক জমিতে বছরে 6 কুইন্টাল বলি আমরা, মানে 3টে ফসলের জন্য 6 কুইন্টাল, যদি 3টে ফসল কি আছে, প্রথমটা ধান, তারপরটা পাট, তারপরেরটা হচ্ছে আলু যদি ধরে নিই, তাহলে সে প্রথম দুটোতে কম দেবে, যেমন ধানে 1 কুইন্টাল দিল, তারপরে ওতে পাটে 1 কুইন্টাল দিল, আর আলুতে 4 কুইন্টাল দিল। তাহলে কি হলো, এইভাবে যদি প্রথম বছর দিল, তাহলে প্রথমবারে রাসায়নিকটা পুরোপুরি মানে ছাড়া যাবে না, আস্তে আস্তে রাসায়নিকটা কমাতে হবে। এই কারণে মাটির স্বাস্থ্যটা একবারে তো ভালো হয়নি, মাটির স্বাস্থ্যটা ভালো হতে 3 বছর লাগবে। সেই জন্য প্রথম বছর যদি 6 কুইন্টাল দেয়, তাহলে যা সার দিত রাসায়নিক তার 25% কাটেল করবে, তারপরে বছর যাবে, তারপরে বছর কাটেল করবে হচ্ছে 50%, তারপরে বছর করবে 75%, যে 4th ইয়ার থেকে আর তাকে এই 6 কুইন্টাল দিয়েই তার চাষবাস খুব সুন্দর হবে এবং সবার ইচ্ছে ভালো হবে, এবং তখন তার খরচাটা কমবে। কিন্তু এতটা ধৈর্য তাকে রাখতে হবে, এতটা প্যাশান তাকে রাখতে হবে, তবেই সে সাকসেসফুল হবে। এবং সে যদি নিজে বানাতে পারে তাহলে তো কোনো ব্যাপারই না, তার নিজে বানানোর জন্য আমরা সমস্ত টেকনোলজি সাপোর্ট করব, তাকে সমস্ত গাইড করব। আমরা চাইছি তো প্রতিটা গ্রামে এই বেকার যে যুবক আছে, তারা প্রত্যেকটা গ্রামে একটা করে ভার্মি কম্পোস্ট ইউনিট, একটা কেন 10টা ভার্মি কম্পোস্ট ইউনিট হোক। এবং এই যে খড়গুলো পড়ে আছে, এই খড়গুলো কেটে দিয়ে সবাই পুড়িয়ে দিচ্ছে, সেই খড়গুলো না পুড়িয়ে সেইগুলো পুনরায় ব্যবহারযোগ্য ভার্মি কম্পোস্ট হিসেবে তারা করুক। এই যে কলা গাছ কেটে ফেলে দিচ্ছে, আমরা চাইছি সেই কলা গাছগুলো ব্যবহারযোগ্য হয়ে তারা ভার্মি কম্পোস্টে কনভার্ট হয়ে জমিতে আবার ফিরে আসুক। এইভাবে আমরা চাইছি, তাহলে মানুষ বাঁচবে, প্রকৃতি বাঁচবে, আমাদের এবং নিজেদের মানুষ সমাজটা তবেই বাঁচবে। নালে মানুষ সমাজের আগামী দিনে রাসায়নিক খেতে তার শরীর খারাপ হয়ে যাবে, তার রোগগ্রস্ত হয়ে যাবে, মাটির স্বাস্থ্য খারাপ হয়ে আগামী দিনে খাদ্য সংকট প্রচণ্ডভাবে চলে আসবে। নমস্কার। আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অনেক বছর ধরে আমরা অনিমেষদাকে জানি, চিনি, এবং অনিমেষদার এই ভার্মি আমি আমার নিজের গাছের ক্ষেত্রে অনেক সময়, বেশিরভাগ সময় ব্যবহার করি। যতটা সম্ভব আমি এই ভার্মিটা নিয়ে গিয়ে গাছ করি, আর আমাদের গাছের মধ্যে অনিমেষদার ভার্মি দিলে আমরা দেখতে পাই যে একটা অন্য রকমের প্রাণ। আপনারা এই ভার্মি কম্পোস্টের ইউনিটে এসে সরাসরি ঘুরে তারপরে দেখে শুনে ভার্মিটা নিয়ে যান, তারপরে গাছেরাই আপনাদের উত্তর দেবে কীরকম ভালো ভার্মি গাছগুলো পেয়েছে। যারা ভালো ভালো গাছ করে তারাই কিন্তু সবসময় আমাদের ভিডিও করতে গেলে বলে যে অনিমেষদার ভার্মিটা আমরা ব্যবহার করেছি বা করতাম, খুব ভালো। এটা শুনলে আমাদের ভালো লাগে। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।